মানুষ বর্তমানে তার প্রজাতির সবচেয়ে উন্নত স্তরে আছে। মানুষের বুদ্ধিমত্তার উন্নতির সাথে সাথে তার জীবনধারাও পাল্টে গেছে অনেক। সেই আদিম সমাজের প্রকৃতিতে টিকে থাকার লড়াইকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেছি অনেক দূর। কিন্তু কালের বিবর্তনে সেই আদিম অনুভূতিগুলো কি হারিয়ে গেছে? মনের কোনো এক গভীর কোণে এখনো কি লুকিয়ে নেই সেই আদিম অকৃত্রিম ভয়, জড়তা, বিষণ্ণতা, অদম্য অন্ধকারে রহস্য উন্মোচনের কৌতূহল? ষড়রিপুর তারুণাকেও কি আমরা ফাঁকি দিতে পেরেছি? তৌসিক খান তন্ময়ের লেখা জিভে রাখা সায়ানাইড বইটির প্রতিটি গল্পই যেন এই প্রশ্নগুলোই বারবার মনে করিয়ে দেয়। বইটির 9টি গল্পের প্রতিটিতেই পাওয়া যাবে লোভ, হিংসা, কাম, ক্রোধ, মোহের আদিম কালের সেই অকৃত্রিম অনুভূতিগুলো, যে অনুভূতিগুলো হয়তো কালের পরিক্রমায় আরো গাঢ় হয়ে বসে আছে আমাদের ভেতরে। সায়ানাইডের মতোই বিষক্রিয়ায় আক্রান্ত করছে আমাদের জীবনকে। জিভে রাখা সায়ানাইড গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন ধারার 9টি গল্পের সংকলন। প্রতিটি গল্পেই পাওয়া যাবে আমাদের চেনা পরিচিত অনুভূতিগুলোরই তীব্রতম স্বাদ। সেই স্বাদগুলো কেমন, কতটুকু তার তীব্রতা জানতে হলে পড়তে হবে তৌসিক খান তন্ময়ের লেখা জিভে রাখা সায়ানাইড।